মুম্বাই 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 হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্স আবারও ভাই নাম্বার 1-এ চলে এসেছে। লাগাতার 4 ম্যাচ হারার পর সবাই ভেবেছিল যে মুম্বাই তো শেষ, কিন্তু আমরা জানি ভাই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কামব্যাক করা খুব ভালোভাবে জানে, এবং যখন কামব্যাক করে এত স্ট্রংলি কামব্যাক করে যে বাকি সব টিম ভাই চিন্তায় পড়ে যায় যে এই টিমকে কীভাবে রুখতে হবে। সেটাই হয়েছে ভাই এই ম্যাচেও। একতরফা যাকে বলে ভাই লাগছে যে বাচ্চাদের সাথে যেমন খেলছে, আসলেই তো বাচ্চাদের সাথে খেলছিল। ঠিক আছে, কি ভাই তোমরা বাচ্চাদের কাছ থেকে আশা করবে যে বুমরা, বোল্ট, দীপক চার তাদের সামনে রান বানিয়ে দেবে? হ্যাঁ, এক ম্যাচে রান বানিয়েছে, কিন্তু বাচ্চাদের কাছ থেকে তো ভাই রেগুলার আশা করা যায় না। এবং সেটাই হলো ভাই মুম্বাইয়ের তরফ থেকে, যেখানে দেখলাম যে কোনো ম্যাচই হয়নি, টোটালি মিস ম্যাচ আমরা দেখতে পাই। কার কাছ থেকে? ভাই রাজস্থানের কাছ থেকে। আশা ছিল জয়সওয়াল এবং ভাই সূর্যবংশী কিছু ভালো কিছু করবে, কারণ আশা তো তাদের উপরে ছিল, কারণ ওরা ছাড়া তো আর বাকিদের কোনো কেউ উপরে আশা ছিল যে বাকিরা কিছু করবে। হ্যাঁ, ওরা যদি পুরোপুরি করে দিত তাহলে হয়তো 30-20 রান যদি চাই তাহলে করে দেবে ওরা, বাকিটা সমস্যা নেই। ঠিক আছে, তো সেই আশায় ভাই সবাই নেমেছিল, এবং প্রথম ওভারেই দীপক চার সূর্যবংশীর উইকেট নেয় এবং প্রায় কোমর ভেঙে দেয়। তারপর কিছুটা আশা জায়গায় ট্রেন্ট বোল্টের ওভারে আমরা দেখতে পাই কার কাছ থেকে? জয়সওয়ালের কাছ থেকে। হ্যাঁ, দারুণ দূরে ছক্কা হাঁকা, এবং মনে হচ্ছে ভাই আজকে জয়সওয়াল কিছু করবে। তারপর বোল্ট তার প্রথম ওভারে জয়সওয়ালকে আউট করে দেয়। তারপর আর কি, উইকেটের লাইন লেগে যায়। তারপর রিয়ান পরাগ আসে, ও চলে যায়, নীতিশ রানা আসে। তারপর তো ভাই জানা আছে, এক তো রাজস্থানের ব্যাটিং অনেক ছোট, তার উপরে মুম্বাইয়ের বোলিং ভাই করণ শর্মা 3 উইকেট, বোল্ট 3 উইকেট, বুমরা 2 উইকেট। বুমরা তো ভাই কী বলবো, বুমরা আসার পরেই আমার মনে হচ্ছে মুম্বাইয়ের লাকটা ভাই বদলে গেছে। হ্যাঁ, বুমরা হচ্ছে গিয়ে মুম্বাইয়ের সেই কি আমরা দেখেছি, যতবার বুমরা ছিল টিমে ততবার ভাই মুম্বাইয়ের কোনো ক্ষতি হয় না, কিন্তু বুমরা না থাকলেই ভাই মুম্বাইয়ের একটু টেনশন হয়ে যায়, কারণ বুমরার নামটাই অনেক যথেষ্ট, এবং টিমটা তো এমনিই দারুণ। আমরা দেখেছি ভাই ব্যাটিংয়ে কী বলবো, রোহিত শর্মা ভাই লাগাতার 4 ম্যাচে 3টা 50+ স্কোর, এবং রিয়ান লিকেলটন, আমি বলবো যে আসল হিরো হচ্ছে ভাই রিয়ান লিকেলটন। যেভাবে খেলছে মুম্বাইয়ের হয়ে, কেউ অতটা আশা করেনি যে ওই প্লেয়ারটা এত ভালো খেলবে মুম্বাইয়ের হয়ে, কিন্তু ওপেনিংয়ে নেমে যেভাবে ভাই কন্টিনিউয়াসলি রান বানাচ্ছে, আসলেই কিন্তু রিয়ান লিকেলটন একটা বড় প্লাস পয়েন্ট ভাই মুম্বাইয়ের জন্য। তারপরে আসি ভাই নাম্বার 3-তে আজকে আসে কে? এজুয়েল স্কাই। হ্যাঁ, 360 এসে যায়, এবং 360 কী করলো, সেই তার 360 এরিয়ায় খেললো এবং 23 বলে 48 রানের স্কোর করলো। নাম্বার 4-এ আসলো হার্দিক পান্ডিয়া, বললো আমি কি পিছিয়ে থাকবো, আমি তো ক্যাপ্টেন, তো চলো ও 23 রানে ভাই সেম 48 রানের ইনিংস খেললো। মানে দুজন, একজন পিছে খেলেছে তো একজন সামনে খেলেছে, তো দুজনে মিলে টোটালি গেমটা সেট করে দিয়েছে, এবং 217 দেখার মনেই পড়ে মনে হচ্ছিলো যে এই টিমের দ্বারা কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে, বেসিক্যালি এটাই হলো ভাই 117 রানে, অর্থাৎ 100 রানের বিশাল জয় আমরা দেখতে পাই কার কাছ থেকে? মুম্বাইয়ের কাছ থেকে। এবং মুম্বাই টেবিল টপার হয়ে গেছে ভাই, মাত্র 11 ম্যাচে 60টা জিতেছে এবং 14 পয়েন্ট নিয়ে বসে আছে, এবং সবথেকে কথা যেটা হচ্ছে গিয়ে নেট রান রেট, NRR ভাই 1.27, মানে অনেক বিশাল, আশেপাশেও কেউ নেই। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো যে হ্যাঁ, মুম্বাইয়ের যে সামনের 3টা ম্যাচ রয়েছে এটা কিন্তু টাফ রয়েছে, কিন্তু যেভাবে মুম্বাই খেলছে আমার তো মনে হচ্ছে ভাই মুম্বাইয়ের জন্য না, এটা DC, পাঞ্জাব এবং GTর জন্য টাফ হতে চলেছে। ঠিক আছে, হ্যাঁ, টেবিলের ভাই যে ভালো টিমগুলো ওইগুলোর সাথে সামনে মুম্বাইয়ের ম্যাচগুলো, কিন্তু মুম্বাই কনফিডেন্ট, কারণ লাগাতার 6টা ম্যাচ জিতে আসছে ভাই মুম্বাই। একটা ম্যাচ জেতার পর আমরা দেখতে পাই লাগাতার 4টা ম্যাচ হারে, এবং মোমেন্টাম পুরোপুরি লস হয়ে যায়, এবং সেই জায়গা থেকে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স দাঁড়ায় এবং এমনভাবে কামব্যাক করে ভাই প্রত্যেকটা ম্যাচ। দেখো অন্য টিম তো ভাই ফাইট দিয়ে, মুম্বাইয়ের সাথে তো কোনো ফাইট হয় না, 1 সাইডেড হারায় ভাই মুম্বাই বাকি টিমগুলোকে। তো এটাই আমার মনে হচ্ছে ভাই মুম্বাইয়ের একটা অনেক বড় প্লাস পয়েন্ট। ঠিক আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয় ভাই, মুম্বাই এবং RCB কি ফাইনাল হতে চলেছে? এবং টপ 4-এর কিন্তু ভাই ইকুয়েশনটা অনেক দারুণ হয়ে গেছে। টপ 4-এ কে যাবে, কোন টিমের চান্স বেশি, কার চান্স কম, সেটা নিয়ে হয়তো ভাই আমরা আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিও অতটুকুই, তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই বাই।